নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, করাপশনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। মোদীজি বলেছেন না খাউঙ্গা না কিছু কো খানে দুঙ্গা, সেই মন্ত্রে দীক্ষিত হয়েই আমি এখানে এসে বসেছি। पश्चिम बंगाल में राशन भ्रष्टाचार को लेकर एक बार फिर सियासत गर्मा गई है। नए खाद्य मंत्री अशोक कीर्तनिया ने साफ शब्दों में ऐलान कर दिया है कि अब राशन व्यवस्था में किसी भी तरह की गड़बड़ी बर्दाश्त नहीं की जाएगी। उन्होंने यहाँ तक कह दिया कि मेरी जान चली जाए फिर भी मैं भ्रष्टाचार रोक कर रहूंगा। शुक्रवार को आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में खाद्य मंत्री ने बड़ा फैसला सुनाते हुए कहा कि अब राशन दुकानों पर आटे की जगह गेहूं दिया जाएगा। उनके मुताबिक सबसे ज्यादा भ्रष्टाचार आटे की सप्लाई और वितरण में हुआ है, इसलिए सरकार ने व्यवस्था बदलने का फैसला लिया है। उन्होंने कहा कि केंद्र सरकार से जो गेहूं आएगा वही सीधे लोगों तक पहुंचाया जाएगा। अशोक कीर्तनिया ने कहा कि 1 महीने का समय दीजिए, हमें पहले पता लगाना है कि आटे में कितना और कहां-कहां भ्रष्टाचार हुआ, उसके बाद नई व्यवस्था पूरी तरह लागू की जाएगी। उन्होंने यह भी भरोसा दिलाया कि राशन में मिलने वाली खाद्य सामग्री की गुणवत्ता में सुधार किया जाएगा ताकि आम लोगों को बेहतर सुविधा मिल सके। একটাই কথা, একটাই মেসেজ পশ্চিমবঙ্গের আমজনতাকে, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, করাপশনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। মোদীজি বলেছেন না খাউঙ্গা না কিছু কো খানে দুঙ্গা, সেই মন্ত্রে দীক্ষিত হয়েই আমি এখানে এসে বসেছি। যে দুর্নীতি বিগত দিনে হয়েছে, ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আজকে এসেছেন, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটাই কথা, করাপশন বন্ধ। কোনো দুর্নীতি, আমার দুটো দপ্তর জানেন, আমি দুটো দপ্তরে কোথাও দুর্নীতি করতে দেব না। আমি একটা বড় কথা বলে গেলাম, তাতে যদি আমার জান চলে যায় আমার কোনো তাতে দুঃখ নেই। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এই দুর্নীতি, করাপশন আমি বন্ধ করব। এটা এখনো আপনারা জানতে পারবেন, ওটা আমি বলবো না, প্রকাশ্য। অনেক রাইস, শুনুন, অনেক রাইস মিল আসবে, এটা আমি কিচ্ছু বলবো না, এটা আমি কিচ্ছু বলবো না, প্রকাশ্য। শুধু একটা না, ক্রমশ প্রকাশ্য। একদিনে যদি সব আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনারা কি নিয়ে দৌড়াবেন? তারপরে তো আপনারা আসবেন না আমার কাছে। মধ্যস্বত্বভোগীদের যে ব্যাপারটা বলছিলেন ওই জায়গাটা, আর এই রেশন কার্ডের 8 নম্বর 10 নম্বর ওইটা একটু বলে দিন। মধ্যস্বত্বী ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু কিছু দালাল পড়ে আছে, কিছু কিছু। দেখুন, অফিসারদের সাথে যদি অফিসাররা যদি যুক্ত না থাকে না, কোথাও আমার দৃঢ় বিশ্বাস কোথাও কোনোদিন করাপশন হতে পারে না। সেটা তো হবে, দেখতে হবে না। আমি বলছি তো ক্রমশ প্রকাশ, আপনারা লিখে নেবেন, ক্রমশ প্রকাশিতটা আপনারা দেখতে পাবেন কি হয় না হয়। আমাকে একটু টাইম দিন, দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। আপনি কি চারিধার দিয়ে ঘিরে তারপরে দুর্নীতি মুক্ত করতে গেলে যেটা করার দরকার সেটা করা হবে। দুটো জিনিস দেখুন, সিএম এর পরিষ্কার অর্ডার, শুভেন্দু অধিকারী সিএম এর পরিষ্কার অর্ডার, কোনো করাপশন খাদ্য দপ্তরে যেন না হয়, খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমাকে পার্সোনাল ডেকে বলে দিয়েছেন যে অশোক বাবু, খাদ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আপনি দেখুন, আমি তাকে কমিটমেন্ট করে এসেছি, মানুষের খাবারের সঙ্গে কোনো দুর্নীতি বিগত দিনে যেটা হয়েছে, ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আমাকে দায়িত্ব দিয়েছেন, তারা যে ভরসা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, তাদের ভরসার এক চুলো আমি পরিস্থিতি খারাপ হতে দেব না, এটা আমার আটা বন্ধের সিদ্ধান্ত 11 তারিখে এসে আমি বলে গিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাকে দপ্তর দিয়েছিলেন, নবান্ন আমাদের মিটিং ছিল এমএলএদেরকে নিয়ে আর 5 জন ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে, আমাকে পরিষ্কার বলেছিলেন মুখ্যমন্ত্রী যে অশোক বাবু, আটা এই মুহূর্তে সবথেকে বড় দুর্নীতি, আপনি আটা বন্ধ করুন। আমি 11 তারিখে এসে এখানে বলে দিয়ে গেছিলাম, 12 তারিখে খেয়াল করে আপনার সাথে সাংবাদিক সম্মেলন করেছিলাম।
আটায় যেভাবে করাপশন আছে দেখেন, প্রত্যেকটা ফ্লাওয়ার মিল যেখানে ছিল, মিলগুলো তো হতো কি, সেখানে তারা সুজি তৈরি করত, তারা ময়দা তৈরি করত, ওয়েস্টেজ যেটা থাকতো, ভুসি যেটা, সেটা কিছুটা গমের সঙ্গে মিশিয়ে সেই আটাটা আমজনতাকে মার্কেটে দেওয়া হতো। না আমি গ্রামের একটা ছেলে উঠে এসেছি, গ্রাম থেকে, আমি তো জানি প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি হয় না হয়। রেশনের ব্যাপারটা কি সেটা তো আমি জানি না। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, অশোকবাবু দেখুন এটা, আমি 11 তারিখে অফিসারদেরকে বলে দিয়েছিলাম যে আজকে পর্যন্ত যতদিন গম ক্রাশিং হয়েছে, ভাঙানো হয়েছে, কালকে পর্যন্ত, কালকেতে 1 গ্রাম গম ভাঙানো হবে না। মে মাসে যতটুকু গম ভাঙানো হয়েছে মনে আসছে 80,000 মেট্রিক টন গম হয়তো রেশনে যাবে, আর টোটালটা আটা যাবে। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম টোটাল আটা বন্ধ করতে, যেহেতু এখানকার যিনি আধিকারিক আছেন আমাকে বলেছেন, সাহেব যদি আজকে আটা বন্ধ করে দেয় গভর্নমেন্টের 600 কোটি টাকা লোকসান হবে। 600 কোটি টাকা লোকসান হবে যদি এই টাকাটা বড় লোকসান না হতো। যেহেতু পশ্চিমবঙ্গের আমজনতা দীর্ঘদিন যাবৎ আপনারা এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন, একটা মাস শুধু আপনাদের কাছে একটা মাস সময় চেয়ে নিচ্ছি, জুন মাস থেকে 1 কেজি আটা আর রেশনের ডিস্ট্রিবিউশন হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে গমটাই পাঠাবেন সেই গমটাই পাবেন আপনারা। গমের বস্তা থাকবে, গম চেঞ্জ হয়ে যাবে, যদি কোনো ডিস্ট্রিবিউটার, কোনো গোডাউন মালিক এটা করার ব্যবস্থা করেন, আমার থেকে খারাপ কিন্তু হবে না, আমি বলে দিয়ে গেলাম আপনাদের। খাবারের সাথে বারবার বলছি কোনো কম্প্রোমাইজ নেই।